জলের সমস্যা মেটাতে বছরখানেক আগে তৈরি হয়েছিল সোলার পাম্প, কিন্তু এক বছরেই ভেঙে পড়ে ওই সোলার চালিত পাম্পের জন্য যে তৈরি জলের ট্যাঙ্ক ছিল সেই ট্যাঙ্ক। এই পরিস্থিতিতে ঝাড়গ্রামের বিনপুর 1 নম্বর ব্লকের জোয়ালডাঙ্গা গ্রামে ফের জলের সমস্যায় এলাকার মানুষ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজুর থেকে জানতে চাইবো, রাজু, প্রশাসনের তরফে কি বলা হচ্ছে? অনেকদিন নিশ্চয়ই সাধারণ মানুষের দাবি করা হয়েছিল, সেই সাধারণ মানুষের তরফে তারপরেই এই কল বসেছিল। একদমই সামনে, কারণ প্রশাসনের তরফ থেকেই সেই পাম্পের ব্যবস্থা করা হয়েছে, যেটা সোলার পাম্প ছিল এবং যা একটি ট্যাঙ্কির মধ্যে জল তোলা হতো এই সোলার পাম্পের মাধ্যম দিয়ে, এবং সেই জল সরবরাহ করা হতো এই আদিবাসী গ্রামটিতে। জুয়ালভাঙা এই গ্রামে দীর্ঘ বছর ধরেই জলের একটা সংকট ছিল, সেই সংকট মেটাতেই সরকারের তরফ থেকে এই প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু বছর খানিক ঘুরতে না ঘুরতেই জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, আর যার ফলে ফের জলের সংকট দেখা দিয়েছে এই জোয়ালভাঙা গ্রামে। গ্রামের মানুষের অভিযোগ, এই যে সোলার পাম্পের যে ট্যাঙ্কটি যা বসানো হয়েছিল সেটা খুব নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয়েছিল, যার ফলেই এই ধরনের দুর্ঘটনা ঘটে এবং যার ফলে আবার সমস্যার মধ্যে পড়তে হয়েছে গ্রামবাসীদেরকে। অপরদিকে পঞ্চায়েত সমিতির যে সভাপতি রয়েছেন, সহসভাপতি, তিনি জানিয়েছেন বিষয়টি দেখছেন, এবং গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে যে প্রধান রয়েছেন তিনি বলছেন যে তার কাছে খবর এসছেন এবং তারা সেটা গিয়ে দেখেছেন এবং খুব শীঘ্রের মধ্যে সেই জলের সংকট যাতে আবার পুনরায় ব্যবস্থা নেওয়া যায় তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। আগের যে প্রধান ছিল তিনি হয়তো এটা মানিয়েছিলেন, কিন্তু সেই বিষয় নিয়ে তিনি কোনো রকমের কোনো মুখ খুলতে চাননি যে কি কারণে এই সোলার ট্যাঙ্কটি ভেঙে পড়লো এবং যেখানে জলের সংকট ছিল সেখানে এত নিম্নমানের সামগ্রী দিয়ে কেন কাজ করা হয়েছে তা নিয়েও একটা প্রশ্ন থেকে যাচ্ছে এবং গোটা বিষয়টা প্রশাসনের তরফ থেকে দেখা হচ্ছে। ধন্যবাদ। একমাত্র এটা পাম্প ছিল, তার থেকে এই যে কুয়ো থেকে জল তোলা হচ্ছে এখন। খাবার জল আবার দূরের থেকে অন্য কোনো কল থেকে নেওয়া হচ্ছে। কুয়োর জলটা খাওয়া যায় না? না না, এটা কি করে খাওয়া যাবে? এটা নষ্ট হয়ে গেছে দেখছি তো। ওনাকে জানিছো? নাই নাই, কেউ আছে আর কার কাছে বলবো।